কাজী সাহেব, ওই রাজ্যের কাজী সাহেব আদেশ দিয়েছেন যে হিন্দু মুসলমান বলে কোনো ভেদাভেদ থাকবে না, সকলকে ইসলাম ধর্ম পালন করতে হবে। তাই দুই অনুচ্ছেদ আসছেন রাজ্য পরিভ্রমণে। কাজী সাহেবের দুই অনুচর, একজন নাম নিজামুদ্দিন, আরেকজন হযরত। আরে শোন নিজাম, আমাদের কাজী সাহেবরা যখন বলছে পালন করবো, সকলকে ইসলামে করে তুলবো, সকলকে ইসলামে করে তুলবো। আরে হজা, সেটাকে বলতে আছে রে, এটা মুসলমানের দেশ, এখানে ইসলাম ধর্মের মানুষ হয়তো থাকতে পারবে না। চলো আমরা নদিয়ায়, নবদ্বীপ, শান্তিপুর সব জায়গায় তল্লাশি করবো। যদি কোনো ব্যক্তি হিন্দু ধর্মীয় দেবদেবীর পূজা করে বা হরির নাম সংকীর্তন করে, তার নামে নালিশ যেন আমাদের কাজী সাহেবের কাছে। ঠিক বলছিস, ঠিক বলছিস। তাই চলো, তাই চলো 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 চলো। আরে দাঁড়া দাঁড়া, আরে দাঁড়া, একটু আল্লাহর নাম করে খৈনিটা খেয়ে নি রে, একটু আল্লাহর নাম করে খৈনিটা খেয়ে নি, তারপর আমার যাই। কেমন এদিকে শোন, এদিকে লোকটা হরির নাম করছে রে, এদিকে লোকটা হরির নাম করছে। আরে তোর বোকা, ওটা হরির নাম কেন হবে রে? ওটা আমার খনি বলার আওয়াজটা উঠে, বুঝেছিস? শোন, আমি আবার খনিটা বলছি, তুই আবার ভালোভাবে গান বলেছে। ব্রহ্মদেব, ইনি হলেন সেই ব্রহ্মদেব, তিনি সেই শ্রীকৃষ্ণ অভিশাপে তিনি সেই মুসলমান ঘুরে জন্ম নিয়েছেন এবং সেই মুসলমান ঘুরে লালিত পালিত হয়েছে। এ হলেন সেই ব্রহ্মদেব, ইনি হলেন সেই ব্রহ্মদেব।
আরে দেখোটা দেখ, আমার কথা সত্যি হলো, বলছি কে যেন হরির নাম করছে। আরে কিন্তু সে আমাদের গ্রামের হরি মোল্লা ছেলে হারেস রে, কিন্তু সে আমাদের গ্রামের হরি মোল্লা ছেলে হারেস। হরি বাবা হারেস, তুমি মুসলমানের ছেলে হয়েও প্রথমে দু হাত তুলে হরির নাম করে ঘুরে বেড়াচ্ছ। এই নাম তো হিন্দুদের মরে গেলে হরিবল বলে শ্মশানে নিয়ে যায়, আর তুমি এই নাম বলে আমাদের সমাজকে কলঙ্কিত করছো। জানো কাজী সাহেবের আদেশ, সকলকে ইসলাম পালন করতে হবে। আরে তুমি মুসলমানের হরির নাম করবে কেন? তুমি আল্লাহর নাম করো, তুমি খোদার নাম করো, তুমি কোরআন পড়ো, তুমি হরির নাম করবে কেন? কি বললে, কি বললে? আমি হরির নাম বন্ধ করে আল্লাহর নাম করবো কেন? আল্লাহর হরি কি আলাদা আলাদা? তা কখনো হতে পারে না। একই আত্মা নদীর বহু নারায়ণ, নাম কেবল ভিন্ন মাত্র। কেউ ডাকে আল্লাহ, কেউ ডাকে হরি, কেউ ডাকে ভগবান। সকলের দেহের রক্ত তো লাল, ওই কারো রক্ত তো সাদা হয় না। আমি হরি নামে শুধু পান করে আমি হরিকে ছাড়তে পারবো না। কি তাহলে তুমি হরি নাম বন্ধ করবে না? না, আমি হরি নাম বন্ধ করলেও হরি তোমায় ছাড়বে না, কারণ তার সঙ্গে মধুর সম্পর্ক আছে, তার সঙ্গে মধুর সম্পর্ক আছে। তাহলে কিন্তু আমরা ওই কাজী সাহেবের কাছে নালিশ জানাতে বাধ্য হবো। সেটা তোমাদের ব্যাপার, তোমরা যা পারবে তাই করো। আরে চল নিজাম, আমরা এক্ষুনি কাজী সাহেব দরবারে হরি বলবার অপরাধে হরি মোল্লার ছেলে হারেসের নামে আমরা অভিযোগ দায়ী করবো। হ্যাঁ চলো, আমরা অভিযোগ দায়ী করবো। কাজী সাহেব রাজসভা, তাই সেই কাজী সাহেবের রাজসভা গ্রহণ করছেন। কাজী সাহেব ও তার মন্ত্রী সেনাপতি তারা সকলেই রাজসভায় আগমন করবে। কাজী সাহেব ও তার মন্ত্রী সেনাপতি তারা সকলে রাজসভায় আগমন করেছে। পরমজিৎ সাহেব আমাদের রাজসভায় কোনো বাইজি গণল না, আমাদের রাজসভায় কোনো বাইজি গণল না। বাইজি নাচ ছাড়ি কেমন রঙ্গবল সভা পাই, কই এখন সেই বাইজি গণল না। ওই দেখো সেই বাইজি গণ আসছে।
হুজুর আপনারা সবাই আসতে পারি? আসো। কি আদেশ নিতে যায় সভার দিকে? হুজুর আমাদের এই দেশে আমাদের এই গ্রামে যে হরিমুল্লাহ ছেলে হারেস পাড়ায় পাড়ায় সব ছেলেদেরকে নিয়ে দু হাত তুলে হরির নাম করে ঘুরে বেড়াচ্ছে। কি বললে? কি বললে? হারেস হরির নাম করে ঘুরে বেড়াচ্ছে। যাও তুমি নবাব দেবের টানতে টানতে নিয়ে আসো। যাও তুমি নবাব দেবের টানতে টানতে নিয়ে আসো। যথাদেশ যাপনা যথাদেশ আমরা এক ঘন্টাকে নিয়ে আসছি। আমরা এক ঘন্টাকে নিয়ে আসছি। শুনছেন এখন তো নবাব দরবারে এসে হরির নাম করছে। এখন নবাব দরবারে সেই কেমন হরির নাম করছে। আরে তোমার নাম কি? আমার নাম হারিস। কি করা হয়? আমি হরির নাম করি, আমি কৃষ্ণ নাম করি। আরে তুমি তো মুসলমানের ছেলে, তো তুমি হরির নাম করবে কেন? তুমি আল্লাহর নাম করো, তুমি খোদার নাম করো, তুমি নামাজ পড়ো। দেখো কত সালে তোমার মুসলমান হয়ে জন্ম হয়েছে, তুমি হিন্দু তোমার নাম উচ্চারণ করবে কেন? বুঝেছো? হরির নাম কৃষ্ণ তুমি করো না। হুজুর আমাকে যে ভালো লাগে, হরির নাম কৃষ্ণ করতে আমার খুব ভালো লাগে। আর হরি তো তার একা নয়, কৃষ্ণকে যে ভালোবাসে কৃষ্ণ তারই হয়ে যায়। হুজুর এই হরির নামের মধ্যে হিন্দুই কি আর মুসলমানই কি, আমরা সকলেই তো হরির দাস, কৃষ্ণের দাস, গোবিন্দের দাস, আল্লাহর দাস, খোদার দাস। আরে এখানকার কাজী সাহেব আমি, বিচার আমাকেই করতে হবে। শোনো তুমি কলমা পড়ে ইসলামী ধর্ম গ্রহণ করো, আর তুমি হরিনাম উচ্চারণ করবে না, হরির নাম তুমি ছেড়ে দাও। হুজুর হরির নাম আমি ছেড়ে দিলেও হরি তোমায় ছাড়বে না। এই মধুমাতা হরির নাম কখনো ছেড়ে দিতে পারে না। হুজুর এই জগৎ সংসার যে হরিকে ডাকে না, যে আল্লাহকে ডাকে না, সে পদ্ম পাতে জলের মতো। জল জন্মায় পদ্ম, আর ওই পদ্ম পাতায় জল দিলে স্থির থাকতে পারে না, তেমনি হরিনাম থাকতে পারবো না। হুজুর হরিনাম ছাড়া আমি থাকতে পারবো না। কি বললে? কি বললে? হরিনাম ছাড়া থাকতে পারবে না? জানো তোমাকে ভয়ঙ্কর শাস্তি পেতে হবে, তোমাকে ভয়ঙ্কর শাস্তি পেতে হবে। হরির নাম করে যেন শাস্তি হয়, এই কৃষ্ণ নাম করলে যেন মৃত্যু হয়। তবে হরির নাম কৃষ্ণ আমি ছাড়তে পারবো না। হুজুর হরির নাম কৃষ্ণ আমি ছাড়তে পারবো না। হরিশনগর হরিশনগর তোমরা একটা 22 বাজার নিয়ে যাও, তোমরা একটা 22 বাজার নিয়ে যাও। একটা 22 বাজার নিয়ে গিয়ে এবার গাছে বেঁধে এবার চাবুক মারতে মারতে একেবারে শেষ করে দাও। তোমরা একটা 22 বাজার নিয়ে যাও, একটা 22 বাজার নিয়ে গিয়ে এবার গাছে বেঁধে এবার চাবুক মারতে মারতে একেবারে শেষ করে দাও। আর শোনো তোমরা যদি একেবারে শেষ করতে না পারো, তাহলে কিন্তু তোমাদের এই গর্দন যাবে, তোমাদের এই জান যাবে। এই আমার শেষ কথা, আমি চললাম। যাও তোকে 22 বাজার নিয়ে যাও, যাও তোকে 22 বাজার নিয়ে যাও। এখনো বলছি হরির নাম বন্ধ করে আল্লাহর নাম করো, এখনো বলছি হরির নাম করে বন্ধ করে আল্লাহর নাম করো। না
আমি আমি আমার আত্মার থেকে কখনো হরিনাম বন্ধ হবে না, আমার থেকে কখনো হরিনাম বন্ধ হবে না। মারতে মারতে শেষ করে দিল, আমার থেকে কাছ থেকে কখনো হরিনাম বন্ধ হবে না, আমার কাছে কখনো হরিনাম বন্ধ হবে না। যতক্ষণ তোমার মুখ থেকে হরিনাম বন্ধ করতে পারি, যতক্ষণ তোমার মুখ থেকে হরিনাম বন্ধ করতে পারি, ততক্ষণ পর্যন্ত চাপ করে হত্যা দিয়ে যাবো। আমাদের কাজী সাহেবের আদেশ, তোমাকে মেরে শেষ করতে পারলেই আমরা বহুদিন নাম পাবো, আমরা বহুদিন নাম পাবো। তোমরা আমায় যতই মারবে, তোমরা আমায় যতই মারবে, ততই আমার শরীরে শক্তি বাড়বে। তোমরা আমায় যতই মারবে, ততই আমার শরীরে শক্তি বাড়বে, আর তোমাদের দেহ শক্তি ধীরে ধীরে ক্ষয় হয়ে যাবে। কি কি বললি বেটা, কি বললি? তোমার দেহ শক্তি বাড়বে আর আমাদের দেহ শক্তি ক্ষয় হয়ে যাবে। দেখছি তোমার দেহ শক্তি বাড়বে। তোমরা সকলেই চোখ মেলে দেখো, এরা কাজী সাহেব আদেশে মারছে, এরা কাজী সাহেব আদেশে মারছে। এতে আমি তোমাদের কোনো অভিশাপ দেবো না, এতে আমি তোমাদের কোনো অভিশাপ দেবো না। তোমরা আমায় মারো, তোমরা আমায় যত খুশি মারো। হাত বন্ধ হয়ে গেল, আমার হাত বন্ধ হচ্ছে, আমার মাথা ছিল, আমার মাথা ছিল। ওরে ভাই, এখন আমাদের কি উপায়? এই হালকে মেরে শেষ করতে না পারলে ওই কাজী সাহেব আমাদের গর্দন কেটে দেবে রে ভাই। ওই কাজী সাহেবের জীবন নেবে ভাই, জীবন নেবে। ও, তার জন্য তোমাদের কোনো চিন্তা করতে হবে না। ওই কাজী সাহেবের তোমাদের প্রাণ দিতে হবে না। আমি তোমাদের মরতে দেব না, আমি তোমাদের মরতে দেব না। আমি এই যোগমাই ক্ষণিক আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করবো। তবে আমার একটা অনুরোধ, আমার মৃতদেহকে আগুনেও পড়াবে না আর কবরেও দেবে না। তাহলে তোমরা কি করবো? ওই শুধুমাত্র কাজী সাহেবকে দেখানোর জন্য, তোমাদের জীবন বাঁচানোর জন্য আমি প্রাণ ত্যাগ করবো। আর নবাব গর্ভে সকলকে দেখিয়ে দেবে, তারপর আমার মৃতদেহকে গঙ্গার জলেই ভাসিয়ে দেবে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, তাই করবো। তোমার মৃতদেহকে নিয়ে যাবো রাজসভায়, ওই রাজসভায় দেখিয়ে তোমার কথা মতো তোমার মৃতদেহকে আমরা আগুনে পড়াবো না আর কবরও দেবো না। তোমার কথা মতো গঙ্গার জলেই ভাসিয়ে দেবো। হ্যাঁ কৃষ্ণ করুণা ভেবে দেবে, হ্যাঁ কৃষ্ণ করুণা ভেবে দেবে। ভগবান তোমায়
প্রাণ ত্যাগ করলো, ওই নাম কৃষ্ণ করতে করতে প্রাণ ত্যাগ করলো। চল তোমার রায় সভায় নিয়ে যাই, ওই রায় সভায় দেখিয়ে তার কথা মতো তার মৃতদেহ আগুনে পড়াবো না, আর কবরেও দেবো না, তার কথা মতো গঙ্গার জলে ভাসিয়ে দেবো। চলো চলো রায় সভায় নিয়ে যাই, চলো কালী সাহেবের রায় সভায় নিয়ে যাই। শান্তিপুর বর্তমান নদী শান্তিপুর দাপর যুগে শ্রীকৃষ্ণের শিক্ষা গুরু সন্দীপনী মুনি ঐতিহ্যের মানব রূপে উত্তীর্ণ হয়। তাই সেই মহামানবের জ্ঞানের অঞ্জলি দিতে আসছেন ঐতিহ্য আচার্য মুনি। আর কতদিন আসবে সে বিপদ ভঞ্জন শ্রী মধুসূদন। এই কলিযুগের মানুষ, এই কলিযুগের মানুষ ওই নাম কৃষ্ণ নাম ভুলে গিয়ে মদ মাংস আর নারীর সঙ্গে ভোগ বিলাসিতায় মেতে আছে। এই প্রভু নারায়ণ আর কতদিন প্রতীক্ষায় থাকবো? এসেই গোপাল দেবো নাম মহিমা উদ্ধার করে অধার্মিক নাস্তিক জনে। তাই তিনি সেই নদীর ধারে তিনি তেঁতুল তলায় বসে পড়লেন। এদিকে হারেসকে গঙ্গার জলে ভাসিয়ে দিতে আসছেন, সেই গঙ্গার জলে ভাসিয়ে দিতে আসছে। তুমি সৌমদমতা হরিনাম করতে করতে গঙ্গার জলে ভেসে আসছো। এসো বাবা, এসো, উঠে বসো আমার কাছে, এসো, উঠে বসো। একই তোমার সাথে চাবুকের ঘাট কেন? তোমার সাথে বেত্রাঘাতের চিহ্ন কেন? তোমার সাথে চাবুকের ঘাট কেন? এগুলো আমার চাবুকের ঘাট নয়, এগুলো আমার বেত্রাঘাতের চিহ্ন নয়, এগুলো আমি হরির নামের মালা পড়েছি, এগুলো আমি কৃষ্ণ নামের মালা পড়েছি, এগুলো হরির নামের মালা পড়েছি। কিন্তু তুমি আমায় স্পর্শ করলে কেন? কিন্তু তুমি আমায় স্পর্শ করলে কেন? তুমি তো ব্রাহ্মণ আর আমি তো মুসলমান। কে বলে তুমি মুসলমান? কে বলে তুমি মুসলমান? যার অন্তরে হরির নাম কৃষ্ণ নাম সদা সর্বদা বিরাজমান, তাকে মুসলমান বলা যায় না, তাকে বলা যায় হরির দাস। কিন্তু বাবা, তোমার নাম কি? আমার নাম হারিস, হরিমুল্লাহ আমি আমার পিতা। তুমি আর মুসলমান নও, তুমি আমার হারিস নয়। আর তুমি হলে ভগবান শ্রীকৃষ্ণের দাস, হরির দাস। এই কলিযুগে তোমার নতুন নাম হলো ভক্ত হরিদাস। তুমি যাও ওই বঙ্গা বাংলাদেশ সীমান্তে হরিদাস করে হরির নাম প্রচার করো, আর আমি ওই শান্তি করে বসে মানুষের মূল মন্ত্র হরির নাম ছড়িয়ে দিই। তাই যে কাজী সাহেব জানতে পেরেছেন যে হারে সেখানে বেঁচে আছে, তাই তারা আসছেন সেই ক্ষমা প্রার্থনা দেওয়ার জন্য। আমাকে তুমি ক্ষমা করবে বাবা হরি,
আমাদের তুমি ক্ষমা করে দাও। না জেনে না বুঝে তোমার উপর আমরা অনেক অন্যায় অত্যাচার করেছি, অনেক অন্যায় অত্যাচার করেছি। না না না, এ কথা বলে আমায় পাপের ভাগিদার করবেন না। আমি ক্ষমা করার কে? আমি ক্ষমা করার কে? যিনি ক্ষমা করবেন তিনি হলেন একমাত্র ঈশ্বর, ভগবান, আল্লাহ, খোদা। তাদের কাছে ক্ষমা ভিক্ষা চেয়ে নাও। এ তোমার পূর্বজন্মের কর্মফল, এ তোমার পূর্বজন্মের কর্মফল, এ তোমার পূর্বজন্মের কর্মফল। আরে তোমার অন্তরে যে কৃষ্ণ প্রেম গাথা আছে তা আমি আদৌ জানি না। তবে ঘোষণা করে বলছি, আজ সারা পরিগ্রাম তথা সারা দেশে সকল হিন্দু ভাইরা হরির নাম করো, কৃষ্ণ নাম করো। তাই মুনি বলছেন, শোনো কাজী সাহেব, এক বৃদ্ধে দুটি কোষণ, হিন্দু আর মুসলমান। এক বৃদ্ধে দুটি কোষণ, হিন্দু আর মুসলমান। অনাদি নারায়ণ নিরঞ্জনের সৃষ্টি, এক আত্মা, এক প্রাণ, ভিন্ন মাত্র কেবল নাম। কেউ ডাকে আল্লাহ, কেউ ডাকে হরি, কেউ ডাকে ভগবান। এই হারে মুসলমান হয়ে জন্ম নিয়েও হরিকে ভালোবেসে ফেলেছে বলেই হরির দাস হয়ে আছে। তুমি ভগবানের নাম করো, দেখো তুমি আল্লাহর দাস হয়ে থাকবে।